গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো ভাববেন আপনারা সকালেই কেন সবজি দেখাচ্ছি। আসলে সবজি দেখায়নি, মানে যখন আমি ভিডিওটা করি তখন বাজার থেকে এসছে। তো বাজার থেকে এনেছে, যেহেতু হাজব্যান্ডের জন্মদিন অনেক সবজি ছিল, আবার অনেকটা এনেওছে। তো ভাবলাম যে মানে ক্যামেরা করি। তো আজকে দিনটা ক্যামেরা করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে জন্মদিন সেরকমভাবে পালন করা হয়নি। তো হচ্ছে যে মানে যেটুকু করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমি তো ব্লগ ভিডিও বানাই, তাই প্রতিদিন এটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো দিন দেওয়া হয়নি, মেয়েদের পড়ার চাপ থাকে। তো কখনো স্যার আসেন বাড়িতে পড়াতে, তো এইসব নিয়ে ব্যস্ত থাকি। তো হচ্ছে যে বেশি ভিডিও খুব একটা আর করা হয়নি। তো যতটুকু করা হয় ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখানে সব রকম সবজি বাজার করা হয়েছে। আর যেমন মনে হচ্ছে সবজি বাজার একটা, দেখুন কি অবস্থা। আর আমি এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে মানে গোপালকে আজকে পুজো দেব। সকালবেলায় দেয় বেশিরভাগ শাশুড়ি মাই, আমি বললাম আমিও আজকে দিই একটু গোপালকে, কারণ ও জন্মদিন। তো আবার মঙ্গলা মায়ের মন্দিরেও পূজা দেওয়া হয়েছে। তো হচ্ছে যে গোপালকেও একটু পুজো দিয়ে দিলাম। তো এই যে আমার মেয়ে, চলো তুমি চলো, বলো বাবাকে ভালো রাখো, বাবাকে ভালো রাখো, সুস্থ করো, শান্তি করো, সুস্থ রাখো, ব্যায়াম করতে বলো। মোটা হয়ে গেছে, ব্যায়াম করতে বলবে। হ্যাঁ। চন্দনটা হয়েছে, আর চন্দনে ফোঁটা দিতে হবে না বাবা, আমি চন্দন দিয়ে দিয়েছি গোপালকে। হ্যাঁ, আমি গোপালকে চন্দন দিয়ে দিই। আর এই যে আজকে সকালে জলখাবারে লুচি হচ্ছে, তো মেয়েও বানাচ্ছে আমার সঙ্গে। তো বললাম যে তুই একটা, ও বললো মা একটা বানাই আমি দেখি। তো এই যে চা বানিয়েছি, লুচি বানিয়েছি গরম। তো এই যে খাওয়া হবে। আর এটা আমার হাজব্যান্ড, এটা আমাদের দীঘার ছবি একটা। আর এই যে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি দুপুরে। আর গোপালকেও রাত্রে এই যে মানে প্রসাদ দিয়েছি, আতা এনেছিল। তো প্রথমে সকালে দিয়েছিলাম মিষ্টি ভোগ, সন্ধ্যায় দিয়েছি ফল ভোগ। তো এই যে দেখুন। আর আজকে মেয়েদের জন্য গরম জামা বা পোশাক কিনতে যাবো, একটু বাজারের দিকে যাব। তো তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে বেশি রাত হয়ে গেলে যাই না, মানে একটু সামনেই বলতে গেলে। তো হচ্ছে যে একটু সন্ধ্যা তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, যে যাব বলে। হ্যালো বন্ধুরা, আজকে এসলাম দোকানে সোয়েটার, ওদের গরম জামা সোয়েটার এসব কিনতে আর কি। তো হচ্ছে যে হ্যালো বন্ধুরা, তো গেছিলাম আজকে দোকানে একটু গরম, শীত তো পড়ে গেছে, শীতের জন্য সোয়েটার আর গরম জামা। লাইক পড়েনি আমার। ও, তো কে বলেছে? আমি নিজেই জেনে গেছি। হ্যাঁ, আমার ভিডিওতে কেউ লাইক দেয়নি। সবার ভিডিওতেও লাইক দেয়, কিন্তু তোমার চ্যানেলে কেউ লাইক দিবে না। হ্যাঁ, দেখবে কেন, আমি কি করলাম? তুমি ক্যামেরাটা সোজা করছো নি, ক্যামেরাটা উল্টা করছো।
ও ক্যামেরাটা উল্টা করে ধরি তার জন্য লাইক আসেনি। ও তুই ধরে দিবি আমার এরপর ক্যামেরাটা, বুঝলি? না আমার হাত জ্বালা করবে তো ধরলে। হাত জ্বালা করবে না যন্ত্রণা করবে? হাত যন্ত্রণা জ্বলে উঠবে। আচ্ছা ঠিক আছে, লে তুই এখন খেলে আপাতত, তারপর দেখছি কি করা যাচ্ছে। মিষ্টি আর রুটি খাই বাবা। আর এই যে আমার বড় মেয়ে খাবে কেলসচকো, আর তাই কেলসচকো দুধ দিয়ে গুলাচ্ছি, একটু গুড় দিয়ে দিলাম তার মধ্যে। আর আমাদের ঘরটায় রং হয়েছে তো আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এই উবরেটায় এরকম রং হয়েছে, আমি রঙগুলো চয়েস করেছি আমাদের রঙগুলো। তো হচ্ছে যে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন লাগবে জানি না, আমার কিন্তু ভালো লেগেছে। আর পুরো ঘরটাই হয়নি, পুরো বাড়িটাই অনেক আগে হয়েছিল রুমের মধ্যগুলো, কিন্তু এই পজিশানটা হয়নি আর কি, ওই জন্য এই পজিশানটা এখন হলো। আর রান্নাঘরও হয়েছে, রান্নাঘরের উপর দিকটা হয়েছে, দেখুন কেমন লাগে। সবই কালারগুলো আমি চয়েস করেছি, আমাদের যে কালারগুলো মিস্ত্রি এনেছিল নিজের মন মতন, তো আমি চয়েস করে দিয়া করালাম। আমি যেরকম যেরকম বলেছিলাম সেরকম আনেনি, উল্টোপাল্টা এনেছিল, তো আমি চয়েস করে ভালো করে দিয়া করেছি। আর এই যে বরকে খেতে দিচ্ছি রুটি, আলু ভাজা আর মিষ্টি। আর এই মিষ্টি আছে, আর এটা শনপাপড়ি আছে এই পাশটায়। তো হচ্ছে যে ভাবছিলাম লুচি করব, কিন্তু লুচি সকালে খাওয়া হয়েছে বলে রুটিই করলাম। রুটিটাই রাত্রে খেলে রুটি শরীরটা তবু ঠিক থাকে। আর এখানে মাংস আর রুটি মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে, আর মেয়েও খেয়ে নেবে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন।